সান্ত্বনা দিয়ে আমি তাদেরকে রাখছি যে হবে, কিন্তু আমার ঘরে কোনো খানা নাই বাবা, তুমি দেখো না তাকিয়ে। রাসূল সেদিন তো ফের বাড়ি ছেড়ে দিয়া যখন ফাতেমার বাসায় দিকে ফিরে যায়, ফাতেমা ডাক দিয়ে বলছে, ও বাবা তুমি একটু বসো। সেদিন ফাতেমার বাসায় যখন আমার দয়াল নবী বসছে, এমন সময় হযরত আলী বাসায় আইছে। হযরত আলীকে আমার মা ফাতেমার সমস্ত ঘটনা খুলে বলছে। হযরত আলী বলছে, বিবি রে তুমি চিন্তা করো না, ঘরে আছে আমার দুইটি ব্যস্ত খানার পুতুল, তুমি কেন চিন্তা করো না, ওদের দেওয়া এখন সাজায়া ওদের নিয়ে দাওয়াত খাইতে যাব বিবি, আমি তোমাকে যাই কইয়া দাওয়াত খাইয়া আসার পথে 500 টাকা রাখতে যে আটা নিয়ে আসবো। সেদিন মা ফাতেমা যখন দুই সন্তানকে গোসল করাতে যায়, আমার মায়ের হাতে পানি ওঠে না। মা ফাতেমা বলেছিল, বাবা রে প্রত্যেকদিন তোদের আমি এই হাতে গোসল করাই, আজকে আমার হাতে পানি উঠেছে না বাবা। আমার মায়ের মনে সবই জানে, যদি সন্তান বিদেশে বিপাকে পড়ে ওরে পাড়াপড়শি না জানিতে আগে মায়ে জানে।
কি আলী কি বলো? তখন বলতেছে ইহুদি আমার 1 কেজি আটা 500 টাকার দরকার পড়েছে। তখন বলে আলী আমি জানি তুমি ভিখারি মানুষ, তুমি কোনোদিন নিলে ফেরত দিতে পারবে না, তাই তোমাকে আমি বাকিতে কোনো কিছু দিব না, কিছু আমার কাছে রাখতে হবে তারপরে দিতে। যখন এই কথা বলছে ইহুদির হাতে সেদিন মাসুম 2 বাচ্চাকে আমার রাসূলের ভালোবাসায় দিছে উঠাইয়ে। ওরে 2টি সন্তান দিয়ে যাব ইহুদি, আমি তোমারে যাই কইয়ে। ইহুদি 2টি সন্তান আমি দিয়ে যাব, তুমি আমাকে 500 টাকা 1 কেজি আটা দাও। তখন 500 টাকা 1 কেজি আটা যখন ইহুদি
খাইয়া বুঝি মইরা যাইব তোমায় দেব যখন পানির পিপাসা লাগছে ওই বাইরে ডাক দিয়ে বলছে ভাই আমারে একটু পানি দাও না রে ভাই পিপাসা মিঠাই রে বাবা যখন এই কথা বলতে বলে হুজুরের কাছে বলছে কাকু আমি খানা টানা কোনো কিছু চাই না আমার ছোট ভাই যান বাঁচানোর জন্য শুধু একটু পানি ভিক্ষা চাই তখন বলে না তোদেরকে পানি উঠাও হবে না যা আমার কাম কর তখন এই কথা বলছে দুরাই আমার ভাইয়ের কাছে যাই গোলা কাটা মুরগির মতন ছটপট ছটপট করে ভাইয়ের কাছে যখন যায় ভাইয়ের তো পানির পিপাসা কুলিবার পারে না নিজের জিব্বা যখন ছোট মামার মুখে ধরছে ওই জিব্বার পানি খাইয়া ছোট মামার একটু পিপাসা পেয়েছে ওই হুদি দূর থেকে দেখে ওরা তো মাটি কাটবে না ওরা দুই ভাই কি জানি করতেছে বড় এক খান সাবু হুকমি আর রাজা গেল তাদের কাছে বাবা
কাটতে গেছে, সারা বাজারে খড়ি বিক্রি হয়ে যায়, আলুর খড়ি সেদিন কেউ কিনে না।